প্রিয় ভাই ও বোন, একটু ভাবো ও কৃতজ্ঞ হও। মাঝে মাঝে তোমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অপার নিয়ামতের কথা স্মরণ করো। দেখবে তার অসংখ্য নিয়ামত রাজি কিভাবে বেষ্টন করে রেখেছে তোমার আপাদমস্তক। তিনি আল কোরআনে বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে শুরু করো তাহলে তা কখনোই গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। তিনি তোমাকে দৈহিক সুস্থতা দিয়েছেন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা। গোটা দুনিয়াটাকেই তিনি নিয়োজিত রেখেছেন তোমার খেদমতে, অথচ তুমি তা পারছো না বুঝতে। পূর্ণ একটা জীবনের মালিকানা দিয়েছেন তিনি তোমায়, কিন্তু তুমি পারছো না তা অনুভব করতে। তিনি বলেন, তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছেন। সূরা লোকমান আয়াত 20। তোমার আছে 2টি চোখ, 1টি জিহ্বা, 2টি ঠোঁট, 2টি হাত এবং 2টি পা। তিনি আরও বলেন, অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত 13। হতে পারে এটি তোমার কাছে খুবই সাধারণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 2টো পা দিয়েছেন, তুমি তাতে ভর দিয়ে চলাফেরা করতে পারো অনায়াসে। অথচ এমন বহু মানুষ রয়েছে যাদের 1টি পাও নেই, কিংবা একদা ছিল কিন্তু কোনো কারণে তা কেটে ফেলা হয়েছে। তোমার কি মনে হয় তুমি এর উপযুক্ত যে রাতের বেলা গভীর ঘুমে তুমি অচেতন থাকবে? অথচ এমন বহু মানুষ রয়েছে দুঃখ যাতনা কেড়ে নিয়েছে যাদের নিদ্রা সুখ। এই যে তুমি কত সুস্বাদু খাবার পেট পুড়ে খাচ্ছ, শীতল পানি পান করে তৃষ্ণা জুড়াচ্ছ, কখনো কি ভেবে দেখেছো কত মানুষ রয়েছে যাদের দিন রাত কেটে যায় না খেয়ে? কতজনরা সামনে নানা রকম মজাদার খাবার ও সুপেয় পানি থাকা সত্ত্বেও রোগবালাইয়ের আতিশয্য তাকে তা খেতে দিচ্ছে না। তুমি তোমার চোখ কান নিয়ে ভাবো, তুমি অন্ধ নও, সব কিছু দেখতে পাও। তুমি বধির নও, সব কিছু শুনতে পাও। তুমি একবার তোমার ত্বকের দিকে তাকাও, দেখো তা কুষ্ঠ, শ্বেত ও নানাবিধ চর্মরোগ থেকে মুক্ত। তুমি তোমার বিবেক দিয়ে একটু চিন্তা করো, তুমি পাগল নও, পূর্ণ সুস্থ একজন মানুষ। মানসিক কোনো ব্যাধি তোমার নেই। তুমি কি রাজি আছো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের বিনিময়ে তোমার চোখ 2টো বিক্রি করতে? তুমি কি রাজি আছো পাহাড় সম রূপার বিনিময়ে তোমার শ্রবণ শক্তি বিক্রি করতে? তুমি কি মেনে নেবে তোমার জিহ্বার বিনিময়ে বিশাল অট্টালিকা গ্রহণ করে বোবা হয়ে যেতে? তুমি কি রাজি আছো মূল্যবান মণিমুক্তার বিনিময়ে তোমার হাত 2টো বিক্রি করে দিতে? একটুখানি ভাবো, কি বিপুল নিয়ামতের মাঝে ডুবে আছো তুমি, কত অনুগ্রহ লাভে ধন্য হয়েছ তুমি। এতটা সত্ত্বেও হতাশা ও বিষণ্ণতার কারাগারে বন্দি থাকছো তুমি। তুমি যথাসময় টাটকা খাবার খাচ্ছ, শীতল পানি পান করছো, দৈহিক সুস্থতা অনুভব করছো, শান্তিতে ঘুমাতে পারছো, তথাপি তুমি হচ্ছ পেরেশান, দুশ্চিন্তাকে দিচ্ছ অন্তরে স্থান। তোমার যা নেই কিংবা যা হারিয়ে গেছে তা নিয়ে ভাবছো, যা আছে তার কৃতজ্ঞতা আদায় করছো না। সামান্য আর্থিক ক্ষতির মুখে পড়েই বিব্রত হচ্ছ, অথচ বহু কল্যাণের চাবিকাঠি রয়েছে তোমার হাতে ন্যস্ত। সেগুলোর কথা একটু ভাবো। হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আর তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? সূরা জারিয়াত আয়াত 21। তুমি তোমার নিজের কথা, পরিবার পরিজনের কথা ভাবো, চিন্তা করো তোমার কাজকর্ম, বন্ধুবান্ধব ও চারপাশের পৃথিবীর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তারা আল্লাহর নিয়ামত অনুধাবন করতে পারে, তারপরও তারা তা অস্বীকার করে, তাদের অধিকাংশই কাফের। সূরা নাহল আয়াত 83।